মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইতিহাস বয়ান করে দিয়েছেন। জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ অনেক জলিলুল কদর পয়গম্বর, অনেক রাগী পয়গম্বর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভাষণ দিচ্ছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, ভাষণ দিচ্ছে বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, জামানার পয়গম্বর, আমি জানতে চাই এই সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকিয়ে চিন্তা করে দেখলেন, আমি হলাম নবী, আমার কাছে ওহী আসে, আমি জ্ঞানী ব্যক্তি ছাড়া আর কে হতে পারে? তিনি তখন বলে দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হলো না। নিজের সঙ্গে সম্পৃক্ত করার কারণে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও মূসা, তোমার চাইতেও আর একজন জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা কথা হলো, যে যত বড় ব্যক্তি হয় তাকে তার ছোট্ট জিনিসটাও তাড়াতাড়ি তাকে ধরে দেওয়া হয়। অনেক সময় মানুষ, সাধারণ মানুষ এটা বুঝে না, সাধারণ মানুষ এটা বুঝে না যে বড় ব্যক্তি তার ছোট্ট জিনিস সাথে সাথে ধরা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সম্মানের, অনেক পছন্দের। ওয়াসফানাতুকা লিনাফসি, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মূসা, আমি তোমাকে আমার নিজের জন্য চয়েস করছি, বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াসফানাতুকা লিনাফসি, আমি আমার নিজের জন্য তোমাকে তৈরি করছি। কথাটা কি? ওয়াসফানাতুকা লিনাফসি, আমি আমার নিজের জন্য তোমাকে বানাইছি, চয়েস করছি। যাকে আমি নিজের জন্য তৈরি করছি, সামান্য কিছু করলে মনে করেন অন্য মানুষ আপনাকে একটা গালি দিল, এমন লাগবে না, কিন্তু আপনার পছন্দের মানুষ, একদম যাকে আপনি ভীষণ ভালোবাসেন, সে যদি একটু বাঁকা কোনো কথা বলে, তা আপনি সহ্য করতে পারবেন। কি বলে, ঠিক না? এই জন্য সব কথা, সব বিষয় কিন্তু একরকম নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা বললেন, আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার চাইতে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, খুব খেয়াল করেন, আজ আমাদের ভিতরে কি অবস্থা হয়ে গেছে। আমরা দুইটা সূরা জেনেই আমরা ওইখানে ক্ষান্ত হয়ে আছি, আমরা আর অগ্রসর হতে চাচ্ছি না। হযরতে মূসা কালিমুল্লাহ পয়গম্বর, তিনি তো মনে মনে ভাবতে পারতেন অথবা বলতে পারতেন, আচ্ছা বড় জ্ঞানী আছে, তাতে আমার কি, আমার কাছে তো ওহী আসে, আর সমস্যা কি, আমি তো নবী, আমি তো নবী, আমি রানিং নবী, আমার উপর ওহী আসে, আর একজন জ্ঞানী ব্যক্তি থাকবে, তাতে আমার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, রব্বুল আলামিন, আমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কোথায় গেলে আমি সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরে আমার, আমাদের ভিতরে এলেমের প্রতি, আলেমদের প্রতি আমাদের আগ্রহটা বাড়ানো দরকার। তাই আমরা অনেক পিছনে চলে যাচ্ছি। এক পাও যদি সামনে যাই, 3 পাও যাচ্ছি পিছনে। কথা বলে, এক পাও সামনে গেলে পিছনে কয় পাও? তাহলে লাভ হলো না লস? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সহজ কথা বলেন নাই, কঠিন কথা বলছেন। তার কারণ হলো ইলমের রাস্তা, এটা সহজ রাস্তা না, কঠিন রাস্তা। আল্লাহ তাআলা সহজে বলেন নাই যে ওই জায়গা যাও, গেলেই পাবা। না না, আল্লাহ তাআলা বলেছেন, তুমি এমন একটা জায়গায় যাবা যেখানে 2 সমুদ্র একত্রিত হয়েছে। কয় সমুদ্র? 2 সমুদ্র যেখানে একত্রিত হয়েছে, ওইখানে গেলে সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবা। এবং সাথে আর একটা বিষয় বলেছেন, সেটা হলো তোমার সঙ্গে একটা মাছ নিবা, এই মাছটা যেখান থেকে চলে যাবে ওইখানের পাশেই তুমি সেই জ্ঞানী ব্যক্তিকে পেয়ে যাবা। তার মানে আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনি এমনি পেয়ে যাবেন? অসম্ভব, অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি পাওয়া যাবে না। আজকে আমরা মনে করে নিয়েছি মোবাইল আছে তো,
চার্জ দিলেই সব চলে আসে। আরে একেবারে সব পাওয়া যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা মাধ্যম, এর মাধ্যমে মানুষ কিছু জানতেছে, জানা যাচ্ছে, কিন্তু যে গভীর জ্ঞান এটা এর মাধ্যমে আসবে না। সরাসরি আহলে ইলমের কাছে আপনাকে বসতে হবে, তার কাছ থেকে সরাসরি দেখতে হবে, সরাসরি জানতে হবে। কি বলে ঠিক না বেঠিক? তাহলে তো মানুষ হাজার হাজার বই পুস্তক আছে, ডাক্তারের কাছে মানুষ কি জন্য যাবে? খালি বই কিনবে আর পড়বে আর ওষুধ খাবে। কি কথা বলে? খালি বই কিনবে, পড়বে আর ওষুধ খাবে। ফার্মেসিতে যাবে, এই ওষুধ দাও দিন, খালি খাবে আর খাবে। আমরা কি এই কাজ কেউ করি? কেন করেন না? এইটা তো খুব ভালো বোঝেন যে না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। এইটা যেমন ভালো বোঝেন, ঠিক তেমনি ভাবে মুফতিদের পরামর্শ ছাড়া, মুহাদ্দিসদের পরামর্শ ছাড়া কোনো আমল করা যাবে না, কারোর কথা মানা যাবে না। কি বলেন ঠিক না বেঠিক? এই জায়গায় মুসলমান দাঁড়াতে হবে। বোকা হলে হবে না, ঈমান বাঁচাতে পারবেন না, আমল বাঁচাতে পারবেন না। আপনি ধোঁকাবাজের হাতে পড়ে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের কিছু হবে না। আমরা বলতেছি, আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। একটা হলো দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে এবং মাছটা যেখানে চলে যাবে, তার মানে এখন খোঁজো, কষ্ট করে না, এমনি এমনি পাওয়া যাবে না, কষ্ট করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, জামানার পয়গম্বর, আর আমি আপনি কে? তিনি পয়গম্বর হয়ে এলেমের রাস্তায়, কি কষ্টের রাস্তায় রওনা দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইউশা ইবনে নূনকে নিয়ে রওনা দিয়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক জায়গায় বিশ্রাম নিয়েছেন। যেই জায়গায় বিশ্রাম নিয়েছেন ওই জায়গায় মাছটা জ্যান্ত হয়ে সমুদ্রের ভিতরে মাছটা ঢুকে গেল, কিন্তু সমুদ্রের পানি মিলিত হয়নি, সুরঙ্গের মতন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক সব পারেন, পানির ভিতরে আমরা কখনো সুরঙ্গ বানাতে পারবো না। একটা ইটও যদি আপনি মেরে দেন, সামান্য সময় একটু হালকা ফাঁকা হবে, আবার মিলে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু সুরঙ্গ হয়ে থাকবে না। মালিক ওই জায়গায় সুরঙ্গ করে রেখে দিয়েছে। ইউশা ইবনে নূন এই অবস্থাটা দেখলেন, দেখার পরে যে বলবেন গেছেন ভুলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নেওয়ার পরে বলছেন চলো। দুইজন আবার হাঁটতেছেন, এক রাত এক দিন লম্বা সময় হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ক্ষুধা লাগছে, এই সেই মাছটা আছে না, বের করে দিন খাই। ইউশা ইবনে নূনের তখন মনে পড়ছে, আরে মাছ কি দেবো হুজুর, মাছ তো ওই যে যেখানে বিশ্রাম নিয়েছিলাম ওইখানে তো মাছটা চলে গেছে। আরে বেটা করছো কি? ওই তো আমাদের সেই গন্তব্য জায়গা, আবার ব্যাকে এক রাত একদিন চলার সেই পথ, আবার উল্টা আবার আসতে হচ্ছে। কষ্ট না? কষ্ট না? সহজ? কি বলে? এলেমের রাস্তা কষ্ট করে আপনাকে শিখতে হবে। যাদেরকে আপনারা আলেম দেখেন এত সহজে এলেম পাইছে তা নয়। একজন হাফেজে কোরআন হতে গেলে সহজে হাফেজ হওয়া যায় তা নয়। কিন্তু আমরা মনে করি এমনি এমনি, এই এমনি এমনি মনে করা বাদ দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওইখানে ফিরে আসলেন। আসার পরে দেখেন সত্যি দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে, মাছ যেখানে গেছে তার পাশেই একটা লোক শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি জাগ্রত হয়ে গেলেন, কে আপনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মুসা। আর যার কাছে আসছেন তিনি হলেন হযরতে খাজির। মানুষ বলে খিজির, কিন্তু শব্দ হলো খাজির। শাইখুল হাদিস সাহেব হুজুর আমাদের যখন এই হাদিস পড়াইছেন তখন হুজুর বলছেন খাজির, নাম হলো কি খাজির, কিন্তু মানুষ বলে কি খিজির। এটা খিজির নামে পরিচিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। আমি খিজিরই বললাম। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কোন মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর মুসা।
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার কাছে কি চান? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার কাছ থেকে ওই যে বিশেষ জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিশেষ জ্ঞান আমি আপনার কাছ থেকে নিতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওটা আমাকে দেন নাই, আর আমাকে যেটা দিয়েছেন ওটা আপনাকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক ধরনের জ্ঞান দিয়েছেন, এটা মনে রাখতে হবে, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি সবর করব। আচ্ছা ঠিক আছে, চলেন। দুইজনে রওনা দিয়েছে। আজকে মনে হয় যে আলোচনা শেষ করা যাবে না, সময়ও বেশি নেই, 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে রওনা দিয়েছে। রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরে নদী বাঁধছে, সুন্দর একটা নৌকা নিয়ে আসছে। দুইজনে উঠলেন। উঠার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকার যে মাঝি, তারা খুব সুন্দর চেনে, সুন্দরভাবে বসাইছে, ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, সুন্দর। আবার সবার কাছ থেকে ভাড়া দিচ্ছে, ওনাদের কাছ থেকে কোনো ভাড়া টাড়াও নিল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওনার একটা কুড়াল দিয়ে ওই সুন্দর যে নৌকাটা সুন্দর চকচক করতেছে, একদম নতুন একটা নৌকা, একদম একটা তক্তা ধাপা ধাপ পথ দিয়ে একদম ছিদ্র ছিদ্র বানায় দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই তো একদম মিজাজি পয়গম্বর না, মিজাজি পয়গম্বর, উল্টো পাল্টা দেখতে পারে না। সুবহানাল্লাহ বলে। এরকম কিছু আহলে ইলম আছে, উল্টো পাল্টা দেখতে পারে না, দেখলে আপনি কথা বলে ওঠে। মুসলমানের ভিতরে, আপনাদের ভিতরে এরকম কিছু বান্দা আছে, উল্টো পাল্টা দেখতে পারে না, দেখলেই কথা বলে ওঠে। সুবহানাল্লাহ বলে। সব শ্রেণীর মানুষ দরকার। মূসা আলাইহিস সালাম খেপে উঠছে, আপনি কাজটা কি করেন? ভাড়াই নেব না, কি সুন্দর ভালো ব্যবহার করলো, আপনি নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন। সাথে সাথে খিজির আলাইহিস সালাম বলেন, মূসা বলছিলাম না তুমি আমি যা করবো, আমার কাজ দেখে তুমি কি করতে পারবা না? সবর করতে যাও, ভুল হয়ে গেছে। আল্লাহ। এরপরে আবার সফর করা শুরু করছে। সফর করতে করতে প্রচন্ড ক্ষুধা লাগছে। এক এলাকায় গেছে, যাওয়ার পরে একটু খাবার দাবার চাইছে, একটু খাবারের ব্যবস্থা। তারা কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা তো করেনি। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় ওই বাড়ির যে একটা দেওয়াল পড়ে যাচ্ছে, আসো এই দেওয়ালটা ঠিক করে দিতে হবে। যেই বাড়ির লোকজন খানা পিনার কোনো ব্যবস্থা করলো না, ভালো কোনো অতিথি হিসেবে তাদেরকে মূল্যায়ন করে নাই, সেই বাড়ির দেওয়ালকে আবার ঠিক করে দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মাঝখানে আরেকটা হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হলো বাচ্চারা, অনেকগুলি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ফুটফুটে বাচ্চারা খেলাধুলা করতেছে। ওর ভিতরে একটা সুন্দর, দেখতে অনেক সুন্দর, ওই ছোট বাচ্চাটাকে ধরে হযরত খিজির আলাইহিস সালাম ধরে এক আছাড় দিয়ে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবেই এটা দেখলে মেজাজটা খারাপ হয়ে যাবে। আপনি করলেনটা কি? আপনি কি অন্যায় কাজটা করলেন? কি কাজ করলেন? মূসা আলাইহিস সালাম তো খেপে উঠছেন, একদম আগুন হয়ে গেছে। আপনি কাজটা কি করলেন? ছোট একটা বাচ্চা এটা ধরে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি বলছিলাম না যে তুমি আমি যা করব আপনি তা সহ্য করতে পারবেন না, সবরও করতে, যে না ভুল হয়ে গেছে, আমি আর কিছু বলবো না, হ্যাঁ আপনার সাথে আর ঠিক আছে চলো। কালামে পাকের ঘটনা, কালামে পাকের কথা, আবার হাদিস শরীফের কথা, সুবহানাল্লাহ বলে। এরপরে চলতে চলতে ওই যে আরেক বাসায় গেলেন খাবারের জন্য, খাবার দাবার তো কিছু দিল না, আবার ওই বাড়ির দেওয়ালকে ঠিক করে দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা তো আমাদেরকে তেমন মূল্যায়নও করলো না, তাছাড়া এদের বাড়ি থেকে তো কিছু আমরা এই যে কাজ করে দিলাম, কিছু তো নিয়ে আসা যায় এদের বাড়ির থেকে, টাকা পয়সা যে আমরা তোমাদের কাজ করে দিছি, কিছু দাও, খাবার দাবার দাও, টাকা পয়সা দাও। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মূসা আর হবে না, আর হবে না, তুমি যে বলেছিলে সবর করবা, তুমি তো আমার সঙ্গে সেভাবে সবর করতে পারো নাই। এই বলছিল যে মাঝখানে দ্বিতীয়বারে, এর সামনের বার যদি হয়, কোনবার? সামনের বার হলে আমার সঙ্গে আর থাকা যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নেবেন, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা খুব খেয়াল করেন,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তো আমার কাছ থেকে বিদায় নেবেন, তবে বিদায় নেওয়ার আগে আমি যে কাজগুলো করলাম, কি করলাম, এটা একটু শুনে যান, এর ব্যাখ্যাটা শুনে যান। এই জন্য মুসলমান ভাইরে আমার, কালামে পাকের প্রত্যেক আয়াতের ব্যাখ্যা আছে অনেক বিস্তারিত, হাদিস শরীফের অনেক ব্যাখ্যা আছে অনেক বিস্তারিত। ব্যাখ্যায় যেতে হবে, ব্যাখ্যাকে বুঝতে হবে, ব্যাখ্যাকে জানতে হবে। আপনি যদি ব্যাখ্যাই না যান, তাহলে আপনি মাঝপথে থেকে যাবেন। আপনি আমলটা করবেন, আমলটা সঠিক হবে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আমলটা মনে হয় ঠিক হচ্ছে, কিন্তু আসলে ঠিক হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাই খেয়াল করতেছে? হ্যাঁ, প্রথমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কাজের ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছেন, তিনি বাধা দিয়েছেন যে কাজটা কি করলেন আপনি, এটা কি করলেন, ওইটা কি করলেন, ওইটা কি করলেন, একটাও তো আপনি ঠিক করেন না, তাই বলছে না? সবাই বলেন তাই তো বলছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে নৌকাটা ছিদ্র করে দিলাম, এই নৌকাটা দুইজন বালকের, তারা গরিব মানুষ। এই অঞ্চলে একজন রাজা আছে, প্রভাবশালী ব্যক্তি আছে, ভালো নৌকা দেখলে, ভালো কোনো কিছু দেখলে তার আর চোখে আর সয় না, সে ওই জিনিসটা নিয়ে নেয়। এই জন্য এইটাকে আমি ছিদ্র করে এটার ভিতরে একটু আমি ধুন ধরায় দিলাম, এটার ভিতরে আমি ডিস্টার্ব নিয়ে আসলাম, এইটা যদি একটু ডুবে যায়, পিছনে সে আসতেছে, পিছন থেকে সে যখন আসবে আর এই সুন্দর নৌকাটা যখন সে দেখবে, তখন সে এইটাকে নিয়ে যাবে। আমি এইটার ভিতরে একটা খুদ বানায় দিলাম। আমি কাজটা ভালো করলাম না মন্দ করলাম? সবাই বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আপনি কাজটা ভালো করছেন। আগে কি বলছিলেন? সবাই বলেন। আগে বলছিলেন যে আপনি কাজটা ঠিক করেন নাই, এখন কি বলতেছেন? সবাই বলেন ভালো বলছেন। এই ব্যাখ্যাটা যদি আপনি না জানেন, তাহলে ব্যাখ্যা না জানলে তার আগেই যদি আপনি চলে যান, তার আগেই যদি আপনি আমল শুরু করে দেন, তাহলে আপনি অসুবিধার ভিতরে পড়বেন। কেমন? ব্যাখ্যা জানতে হবে। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে। ব্যাখ্যার শেষ পর্যন্ত যেতে হবে। জ্ঞানের গভীরতা বলা হয় এটা। এরপরে দ্বিতীয় নম্বরে যেই বালকটাকে আমি হত্যা করে দিলাম, এই বালকটা বড় হয়ে অত্যন্ত খারাপ হবে। এর মাতা পিতা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু এ এতটাই খারাপ হবে, এতটাই খারাপ হবে, এর মা বাপকে পর্যন্ত ওই খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটা আমাকে জানাইছেন, তাই আমি এটাকে দুনিয়াতে তাকে তার খারাপি শুরু হওয়ার আগেই শেষ করে দিলাম, যাতে তার এই প্রভাব যেন তার মা বাপের পর্যন্ত না পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার জিজ্ঞেস করছে, আমি কাজটা ভালো করলাম না খারাপ? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কাজটা ভালো করছে। এর নাম হলো ব্যাখ্যা। এর নাম কি? ব্যাখ্যা জানতে হবে। এরপরে তৃতীয় নম্বর, আমি যে কাজটা করলাম, আমরা যে খাবার দাবার তো পেলাম না, তারপরও তাদের ঘরের কাজ করে দিলাম। তার কারণ হলো এই, শোনো, ওই জায়গার ভিতরে এতিমদের সম্পদ ওই জায়গার ভিতরে রাখা আছে। মা বাপ দুনিয়া থেকে মারা গেছে, এতিমদের সম্পদ এই জায়গার ভিতরে রাখা আছে। এই দেওয়ালটা যদি আগলা হয়ে যায়, ওই সম্পদ বের হয়ে যাবে, অন্য মানুষ নিয়ে যাবে। এই জন্য ওইখানে আমি ওটাকে সোজা করে দিলাম, যাতে তাদের সম্পদের যেন হেফাজত হয়ে যায়। কাজটা খারাপ করলাম না ভালো করলাম? মূসা আলাইহিস সালাম বলেন ভালো করলাম, ভালো করছে। আমরাও কি বলতেছি? ভালো করছে। এই ব্যাখ্যা যদি আপনি না জানতেন, আমরা যদি ব্যাখ্যা যদি না জানতাম, তাহলে আমরাও কি বলতাম যে না, কাজগুলো ঠিক করা হয়নি। কিন্তু যখন আমরা ব্যাখ্যা জানলাম, তখন আমরা বুঝলাম যে না, কাজটা কি করা হয়েছে, ঠিক করা